আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তো আমি এখন কনস্ট্রাকশন ওয়ানটা তোমরা কীভাবে করবা সেটা দেখা দেওয়ার চেষ্টা করব। আসলে তো আমাদের কী কী জিনিস দেওয়া আছে সেটা একটু দেখি। যে আমাদের এখানে বেস দেওয়া আছে একটা ট্রায়াঙ্গেলের। এখন বেসটা কি? বেস মানে হচ্ছে ভূমি। ভূমি একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলের বেস মানে হচ্ছে কি, আর এই যে ভূমি, ঠিক আছে। ওকে, আর কি দেওয়া আছে? তাহলে আমাদের বেসটা দেওয়া আছে বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। বেস অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল মানে হচ্ছে ভূমি সংলগ্ন দুটি কোণ, মানে ভূমির সাথে কানেক্টেড দুইটা কোণ। যে ভূমি বেজের সাথে কানেক্টেড, দেখো দুইটা অ্যাঙ্গেল, দুইটা কোণ। এই একটা অ্যাঙ্গেল বা কোণ ভূমির সাথে কানেক্টেড। দেখো রাইট সাইডে আরও একটা অ্যাঙ্গেল আছে, এটা হচ্ছে ভূমির সাথে কানেক্টেড। এইটাও আর একটা অ্যাঙ্গেল বা কোণ। আর হচ্ছে বাকি দুইটা সাইডের সাম বা যোগফল দেওয়া আছে। ট্রায়াঙ্গেলের একটা সাইডকে তো আমরা বেস ধরছি, আর বাকি যে দুইটা সাইড আছে সেই দুইটা সাইড দেখো, বাকি যে আমরা এই একটা সাইড এবং এই একটা সাইড, এই দুইটা সাইডের সাম যোগফল দেওয়া আছে, যাদের লেন্থ কত কত হবে তাদের যোগফল, ঠিক আছে। তো এখন আমরা এই ট্রায়াঙ্গেলটা, এই ত্রিভুজটা ড্র করবো ইনশাল্লাহ। সো লেটস স্টার্ট দিস। তাহলে আমাদের বেস বা ভূমি যেটা আছে, চলো আমরা এটা ধরে নিলাম যে বেস দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার। এগুলো তোমার এক্সামে তোমাদের দেওয়া থাকবে যে ভূমি বা বেস এত সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের বেস বা ভূমি হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। আর যে একটা অ্যাঙ্গেল নেওয়ার জন্য আমরা ফর এক্সাম্পল অ্যাঙ্গেলটা নিয়ে নিলাম ধরো 60 ডিগ্রি। কত নিব দেখি, আমি একটু জুম করে নিচ্ছি তোমাদের জন্য, যাতে তোমরা অ্যাঙ্গেলটা কীভাবে নিতে হয় বা এটা বুঝতে পারো। কারণ মূলত এটা আমার ইংলিশ ভার্সন স্টুডেন্টের জন্যই বানাইছিলাম, যদিও পরে চিন্তা করলাম যাতে বাংলা ভার্সন যারা আছে সবাই বুঝতে পারো, এই জন্য সাউন্ডগুলো এখন বাংলাতে দেওয়া। কারো যদি কোথাও কোনো প্রবলেম হয় ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো, তো সরাসরি আমাকে মেইল করতে পারো। ওকে, তো আমরা এখন 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা নিব। দেখা যে প্রোটেক্টর বা চাঁদার এই যে রাইট সাইডে আমরা 180 ডিগ্রি যে এই দাগের সাথে মিলাবো চাঁদা বা প্রোটেক্টরটা, আর রাইট সাইড থেকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ উঠবো, ঠিক আছে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যেটা হচ্ছে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ বলি, বুঝছি। ওকে, তাহলে দেখো এই যে আমরা 60 ডিগ্রিতে একটা মার্ক করে নিলাম, ঠিক আছে। এখন স্কেল দিয়ে এই যে আমরা যে 60 ডিগ্রি দাগটা নিয়েছি সেটার সাথে কানেক্ট করে দিব, তাহলে আমাদের অ্যাঙ্গেল হয়ে যাবে কত? 60 ডিগ্রি। এই যে আমরা একটা অ্যাঙ্গেল কোণ বানায় ফেললাম, সেটা হচ্ছে 60 ডিগ্রি। এটার নাম আমরা দিলাম ধরো এক্স, ঠিক আছে। তাহলে আমি এগুলো আপাতত ক্যান্সেল করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন আমাদের আরও একটা জিনিস রয়েছে, দেখছো, সেটা হচ্ছে সাম অফ আদার টু সাইডস, বা হচ্ছে বাকি যে দুইটা সাইড আছে তাদের যোগফল। তো এটা আমরা কত নিব? ধরো এটা আমরা নিয়ে নিলাম হচ্ছে একটু, যদি আমাদের এক্সামে দেওয়া থাকবে, আমি এটা দেখানোর জন্য ধরো 8 সেন্টিমিটার নিই। ওকে, তাহলে আমাদের সাম অফ আদার টু সাইডস বা বাকি দুটা সাইডের সাম যোগফল হচ্ছে আমাদের কত? 8 সেন্টিমিটার। ওকে, অ্যান্ড আমাদের যে বেস ছিল বা ভূমি ছিল সেটা হচ্ছে 5 সেন্টিমিটার ফর এক্সাম্পল। এগুলো কোশ্চেনে যাতে দেওয়া থাকবে তোমরা ওইভাবে নিবে আর কি। তো বেসকে আমরা ধরলাম ধরো বি, আর সাম অফ আদার টু সাইডস বা যোগফল যেটা, এটা সাম বা এস ধরে নিলাম। ওকে, এখন চলো আমরা তাহলে মেইন কাজে শুরু করি। এখানে 3টা প্যারামিটার দেওয়া ছিল আমাদের, তাই না? যে হচ্ছে বেস, ভূমি, একটা হচ্ছে অ্যাঙ্গেল, বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা ভূমি সংলগ্ন একটা কোণ, ভূমির সাথে কানেক্টেড কোণ, আর হচ্ছে আমাদের সাম অফ আদার টু সাইডস দেওয়া ছিল। 3টা প্যারামিটার দেওয়া ছিল এখানে। এটা হচ্ছে কনস্ট্রাকশন 1। এইভাবেই তোমরা চিনতে পারবে যে কনস্ট্রাকশন 1-এ আমাদের 3টে জিনিস দেওয়া থাকবে, বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, আর হচ্ছে সাম অফ আদার টু। তোমরা যে কোনো একটা রে নিয়ে নিব। রে হচ্ছে রে থেকে যে কোনো একটা রে নিয়ে নিলাম। রে থেকে আমরা যে বেস বা ভূমির সমান করে এই পার্টটা আমরা কী করবো বলো তো, কেটে নিব, ঠিক আছে।
তাহলে ভূমির সমান করে বা বেজের সমান করে পার্টটা আমরা কেটে নিলাম। সাপোজ রে, তার নাম হচ্ছে রে, যেহেতু এখানে একটা অ্যারো সাইন হবে, রশ্মি যেটা বলি, যে কোনো রশ্মি বিএফ থেকে আমরা একটা ওই যে ভূমি বি এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। ঠিক আছে, তাহলে কাট বিসি ইকুয়ালস বি ফ্রম এনি রে বিএফ। এখন আমরা এই অ্যাঙ্গেলের সমান করে অ্যাঙ্গেল আঁকবো। কাটশট বা আমাদের কম্পাসটা ওই পয়েন্টে বসাবো। যে কোনো একটা মাপ নিয়ে একটা আমরা কী করলাম, রেডিয়াস বা আর্ক নিয়ে নিলাম। এখন ওই মাপে ব্যাসার্ধ নিয়ে আমরা এখানেও সেম একটা আর্ক এঁকে নিতে হবে। ঠিক আছে, এবং যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে একটা বাহু, সেইখানে কাটশটটা বসাবো, আমাদের কি বলে সরি কম্পাসটা বসাবো। দেখো যে কম্পাসটা যে দাগের সাথে মিলেছে আমাদের কোণের একটা বাহু যেটা, তার সাথে বসাবো কাটশটটা, এবং অপর প্রান্ত যে পয়েন্টে মিলছে সেটাতে পেন্সিল বসায় একটা মাপ নিয়ে নিব। ঠিক আছে, এই মাপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলোর চিহ্ন তোমাদের দিতে হবে, রাখতে হবে, এগুলো কেউ আবার মুছে দিও না। ওকে, তো এখন কম্পাসটা এখানে নিয়ে আসবো। যে দাগের সাথে কম্পাস আগে মিলেছিল আমরা কম্পাসটা এখানে নিয়ে আসবো, জুম আউট করে দিচ্ছি। ওকে, কম্পাসটা আবার যে দাগের সাথে কানেক্ট হয়েছিল আমরা সেই দাগের সাথে কম্পাসটা মিলাবো। ওকে, এখন আমরা ওই সেম যতটুকু মাপ নিয়ে এসেছি ওই মাপ নিয়ে একটা আবার আর্ক বা বৃত্তচাপ এঁকে নেব। ওকে, অংশ কেটে নিলাম। এখন স্কেল দিয়ে এটা কানেক্ট করলেই পূর্বের অ্যাঙ্গেলের সাথে প্রিভিয়াস অ্যাঙ্গেলের মতো এটা একটা কি হয়ে যাবে বলতো, সমান সমান অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এগুলো অ্যাড করার সময় একটু খেয়াল রাখবা যেন সূক্ষ্মভাবে অ্যাড করতে পারো তোমরা। ওকে, তাহলে এই হচ্ছে আমরা একটা অ্যাঙ্গেল তৈরি করে ফেললাম। বুঝছো, যে অ্যাঙ্গেলটা কি এক্স এর সমান। ওকে, আর এই যে আমরা বিসি অংশ কেটে নিয়েছিলাম, কার সমান করে কাটছিলাম, এই ভূমি বা বেস বি এর সমান করে কেটে নিয়েছিলাম। ওকে, আচ্ছা, তো এটা আমরা একটু বাড়াই দিচ্ছি যাতে করে আমাদের হচ্ছে কি বলে পরের পাশটা এসে এখানে মিলিত হতে পারে। ঠিক আছে, আর যাতে তোমরাও ঠিক মতো করতে পারো, আমি একটু জুম করে আবার বিষয়টা দেখাই দিচ্ছি। দেখো, যে দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে বা মিলিত হয়েছে, এই দুইটা পয়েন্ট সূক্ষ্মভাবে মিলাইতে হবে কিন্তু। ওকে, না হলে তোমাদের এগুলো ভুল হবে। ওকে, আমি একটু এখন দেখো আমি এটা কানেক্ট করে নিলাম। বুঝছো, ঠিক আছে, চলো আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এটার নাম আমরা কি দিয়েছিলাম, এক্স এর সমান করে অ্যাঙ্গেল লিখেছি, বিসি হচ্ছে বি এর সমান করে কেটে নিয়েছিলাম। এখন আমরা কম্পাসটা নিব হচ্ছে আমাদের এই যে সাম অফ আদার টু সাইডস বা বাকি যে দুইটা সাইড আছে তাদের কাছে, এটার সমান করে একটা লেন্থ আমরা নিয়ে নিব। এই যে পয়েন্টটা ইনিশিয়াল বা শুরুর পয়েন্টটা বসাবো কম্পাসের পিন্ট। ওকে, এখন কম্পাস দিয়ে আমরা কি করব, এই যতটুকু লেন্থ আছে এই লেন্থটার মাপ নিয়ে নিব। ঠিক আছে, এই 8 সেন্টিমিটার মাপ নিয়ে এখান থেকে একটা কাট, এই কাটগুলো কিন্তু দেখাইতে হবে। ঠিক আছে, মুছে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নাম্বার কম পাবা বা অনেক সময় নাও দিতে পারে টিচাররা। সো এক্ষেত্রে একটু সাবধান থাকবা যেন মার্কসগুলো অবশ্যই থাকে। দেখবা যে তোমাদের কোশ্চেনের পাশে লেখা থাকে মার্কস রাখতে হবে। ঠিক আছে, অঙ্কনের বিবরণ চিহ্ন আবশ্যক, বাংলা ভার্সনে যেমন লেখা থাকে, ইংলিশ ভার্সনে লেখা থাকে যে আমাদের মার্কসগুলো ম্যান্ডেটরি। ঠিক আছে, ওকে, তাহলে এটার সমান করে আমরা ওই যে আগে যে অ্যাঙ্গেলটা করছিলাম না সেটার থেকে কেটে নিব। ঠিক আছে, তাহলে ধরো আমাদের যে আগের যে অ্যাঙ্গেল, এই পয়েন্টটা বসাবো যে পয়েন্ট ইন্টারসেক্ট করেছিল, আমরা এই পয়েন্ট থেকে কাটার জন্য পয়েন্টটা ঠিক মতো বসাইতে হবে। ওকে, আর এইখান থেকে কাট করে নিব। ঠিক আছে, এটা আর একটু লম্বা করার দরকার ছিল। ওকে, এটা আর একটু লম্বা হবে, যাই হোক আমি হয়তো দেখি একটু লম্বা করে দিই। তোমরা কি করবা, আগে থেকে একটু বেশি করে দাগ নিয়ে নিবা। ঠিক আছে, এই কোণের যে দাগটা সেটা যেন আর একটু বড় হয়। ওকে, যাতে আমার যে কেটে নেওয়ার সময় এতটুকু পর্যন্ত আমরা ভালোভাবে কেটে নিতে পারি। ওকে, তো আমি এটা পরে অ্যাড করে দিচ্ছি, বাট এটা কিন্তু তোমাদের পরীক্ষার হলে এভাবে করা যাবে না। আমি জাস্ট তোমাদেরকে প্রসিডিউরগুলো শিখিয়ে দিচ্ছি, এটা যাতে তোমরা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারো। ওকে,
ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে দাগটা দিয়ে দিব। হ্যাঁ, তাহলে এই আমরা কেটে নিলাম সাম অফ আদার টু সাইড, যেটা এস এর সমান করে। ঠিক আছে, এখন এই যে সি পয়েন্ট যেটা ছিল তার সাথে এটাকে কানেক্ট করে দিব। ওকে, কম্পাসটা এখান থেকে সরিয়ে দিচ্ছি, স্কেলটা আমরা এই যে সি পয়েন্ট এবং যে পয়েন্টে আমরা কেটে নিলাম একটু আগে সেই পয়েন্টের সাথে এটাকে কি করব, কানেক্ট করে দিব। ওকে, এই দুটাকে কি করব, জয়েন করে দিব, বুঝছো? ওকে, তাহলে এটাকে আমি কি করলাম, জয়েন করে দিলাম। এই মাপগুলো তোমরা একটু সূক্ষ্মভাবে করে নিবা, ঠিক আছে? আমার এই অ্যাপটাতে হয়তো একটু ঝামেলা করতে পারে, বাট আমি তোমাদেরকে শুধু প্রসিডিউরগুলো দেখাই দিচ্ছি, তোমরা যেন এটা পরবর্তীতে তোমাদের সামান্য কোথাও প্রবলেম হলে এটা দেখে ইনশাল্লাহ বুঝতে পারবা যে তোমাদের কি করতে হবে তখন। ঠিক আছে, ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই যে লাইন পেলাম এই লাইনটাকে দুই ভাগে ভাগ করা। ওকে, তাহলে দুই ভাগে ভাগ করার জন্য আমাদের এই যে অ্যাপ্রক্সিমেটলি যে মাঝখানের লাইন তার থেকে আমরা একটু বেশি নিব। হ্যাঁ, এর থেকে বেশি নিয়ে আমরা এই লাইনের দুই পাশেই দুইটা বৃত্তচাপ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কি করব, অর্ধেকের এইটা হচ্ছে আমার ফুল লেন্থ। ঠিক আছে, তাহলে ফুল লেন্থ নিয়েও করা সম্ভব, কিন্তু অনেক সময় এটা বড় হয়ে যায়, তাই আমরা কি করব, এটাকে কমাই নিব। আচ্ছা, তাহলে আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো যে হচ্ছে, সরি বন্ধু প্রশ্ন। ওকে, তাহলে আমরা এর থেকে এই যে এই সমান, এটা হচ্ছে আমাদের ফুল লেন্থ। ঠিক আছে, তো আমরা কি করব, এর থেকে একটু এটা নিয়েও করলেও হবে। হ্যাঁ, এই যে পয়েন্টটা ছিল আমাদের, এটা নিয়ে করলেও হবে, আমরা যে পয়েন্ট ইন্টারসেক্ট করেছি। বাট এটার থেকে ছোট যে পার্ট আছে আমরা কি করব, এটাকে অর্ধেক। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মিড পয়েন্ট। ওকে, চোখের আন্দাজে আমাদের যে অর্ধেক পয়েন্ট তার থেকে আমরা একটু বেশি নিব, বুঝছি? চোখের আন্দাজে অর্ধেক, তার থেকে একটু বেশি নিব। আমি তোমাদের জন্য এখানে একটু লেখা দিয়ে রেখেছি ভিডিওতে, আশা করি তোমাদের হেল্প হবে এটাতে। তারপরেও কোথাও কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি হয়তো সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা দুই পাশে দুইটা আর্ক বা ব্যাসার্ধ নিয়ে নিলাম। ঠিক আছে, এখন কম্পাস এখান থেকে উঠিয়ে আমাদের পয়েন্টে চলে যাব, ওই পয়েন্টে বসাবো যেখানে ইন্টারসেকশন হয়েছে। এখন জাস্ট এটাকে আবার ঘুরিয়ে সেম একইভাবে দুই পাশে দুইটা ব্যাসার্ধ আঁকবো, যেন আগের ব্যাসার্ধকে ইন্টারসেক্ট বা কি বলে এটাকে মিলিত হতে পারে। ঠিক আছে, আগের ব্যাসার্ধের সাথে কানেক্ট হতে হবে, ছেদ করতে পারে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এই দুইটা যে ছেদ বিন্দু পেলাম, দুইটা ইন্টারসেকশন পয়েন্ট পাইছি, এখন এদেরকে কানেক্ট করে দেওয়া। ওকে ওকে, লেটস ডু ইট। স্কেলটা নিয়ে আমরা কি করবো, এই দুইটা ইন্টারসেকশন পয়েন্টকে কানেক্ট করে দিব। ঠিক আছে, ওকে, আমার এখানে একটু অসুবিধা হতে পারে, আশা করছি তোমরা যখন খাতায় করবা এটাতে কোনো প্রবলেম হবে না তোমাদের। ওকে, এই দুইটা পয়েন্ট যদি দেখতে পাচ্ছ এদেরকে আমরা জাস্ট কানেক্ট করে দিব। ওকে, এই যে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এই যে কানেক্টেড করলাম, এটা এগুলোর নাম তুমি তোমার যা ইচ্ছে এভাবে দিতে পারো। আমি ধরে নিলাম এটা যে আগের যে সাম অফ আদার টু সাইড ছিল সেই লাইনকে কি করে এই পয়েন্টে ছেদ করে, আর এটার নাম আমরা দিয়ে দিলাম হচ্ছে লাইন যেটা পাইলাম সেটা হচ্ছে GH। ওকে, এখন এই সি এর সাথে এই যে ইন্টারসেকশন এ পয়েন্টটা আছে একে কানেক্ট করে দিব, তাহলে আমাদের ত্রিভুজটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি জুম করে নিচ্ছি, জাস্ট এই পয়েন্টের সাথে এই পয়েন্ট, হ্যাঁ এই পয়েন্টের সাথে আমরা কি করবো, সি পয়েন্টকে কানেক্ট করে দেবো। ঠিক আছে, এই এর সাথে সি কানেক্ট করে দিলাম। ওকে, ডান। এখন আমাদের এই যে ট্রায়াঙ্গেলটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে ABC। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। থ্যাংক ইউ।